কান্না কান্না করতেছে, রাতে বাপকে টুকায়, কি জবাব দিব আমি ওদেরকে? থানার মেয়ে বৈঠকের মেয়েদের কি অ্যারেস্ট করে দিতে পারে না? ও কি রাজনীতি কি জড়িত আছে না? এটা ডাবলমুড়ি থানায় পুরো টাকার গোডাউন বসাইছে, এত জঘন্য হয়ে গেছে, এটা ব্যবসার থানা হয়ে গেছে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মুহুরিপাড়া এলাকার মোহাম্মদ জাহেদ নামের এক যুবককে সমঝোতা বৈঠকের কথা বলে থানায় ডেকে নিয়ে রাজনৈতিক মামলায় গ্রেফতার করার অভিযোগ উঠেছে ডবলমুরিং থানা পুলিশের বিরুদ্ধে। জাহেদের স্বজনরা অভিযোগ করে বলেন, ডবলমুরিং এখন থানা নেই, এটা ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে। 30 তারিখ রাতে একটা ফোন আসছিল, সেকেন্ড অফিসার আছে পারভেজ ফোন দিছিল। তো আমার জেঠাকেও ফোন দিছিল, আমার তো ভাই জাহেদকেও ফোন দিছিল। ফোন দিয়ে বলতেছে আপনাদের একটা বৈঠক আছে, আপনারা থানায় আছেন। তো থানায় গেছে, যাওয়ার পরে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমি কাজের জন্য যাইতে পারি নাই। তো আমি তারে ফোন দিলাম 10টা 15-তে, সে বলছে আমি থানায় আছি। তো তার 10 মিনিট পরে আমি ফোন দিছি, আমি কিরে জাহিদ ভাই ফোনটা নৌকা ধরো। তো বললাম আমার বরাবর বলতেছে জাহিদের অ্যারেস্ট করছে। তো আমি হয়তো তুই তাড়াতাড়ি যাই। তো আমি গিয়ে দেখতেছি যে এখানে যে জাহিদ ভাইকে এখানে লকারে ঢুকে ফেলছে। তো ঢুকায় এখানে দেখতেছি যে তার কোনো তো মামলা নাই, তাকে কেন ঢুকাবে? তো এখানে তো চলতেছে জায়গা সম্পত্তি নিয়ে, জায়গা সম্পত্তির ব্যাপার এখানে রাজনীতিক ঢুকাই দিছে এরা। এই ইদ্রিস পিম্পির যে ক্ষমতা দেখাইতেছে, পিম্পি এখনও আসে নাই, তার কি ক্ষমতা আমি তো জানি না। আর আমাদের ফ্যামিলিতে তো এত এগুলো নিয়ে এত যা ঝামেলা করে না। তো এখন দেখতেছি যে সেকেন্ড অফিসারকেও বললাম যে এরকম। তো আমরা আমাদের সর্দারকে দিয়ে ফোন করাইছিলাম, ওসি সাহেবের সাথেও কথা বলে দিছি। ওসি সাহেব বলতেছে এগুলো নিয়ে আপনারা মাথা কামাবেন না। তো এখানে তো আমাদের ভাই তো কোনো কিছু তো রাজনীতিকে তো কোনো কিছুতে ছিল না, তাই বলে মিথ্যা একটা অপবাদ দিয়ে কি তারা কি ঢোকা দিতে পারবে? এটা একটা আইন, পুলিশ জড়িত আছে এটাতে। মানে এত জঘন্য হয়ে গেছে, এটা ব্যবসার থানা হয়ে গেছে এই ডবলমুড়ি থানা। জানা যায়, জাহেদের বাবা আবু তাহের ও চাচা আব্দুল খালেকের সাথে পার্শ্ববর্তী ইকবাল হোসেন, ইউনুস, ইলিয়াস ও মোহাম্মদ ইদ্রিসের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষ আদালতে পাল্টাপাল্টি মামলা করে। আদালত ডবলমুরিং থানায় তদন্তের জন্য পাঠালে উভয় মামলার তদন্তভার দেয়া হয় থানার সেকেন্ড অফিসার শহীদুল পারভেজকে। কিন্তু জাহেদের পরিবারের অভিযোগ, মামলার বিষয়ে কথা বলার জন্য জাহেদকে থানায় ডেকে নিয়ে তাকে অন্য একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করে পুলিশ। কারণ জানতে চাইলে তাদের সাথে দুর্ব্যবহার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ ও সেকেন্ড অফিসার পারভেজ। বৈঠকের ব্যাপার হলো গিয়ে থানার লোকজনের পরে ও বলছে 10:30 লোক বইজনের পরে ভিতরে ঢুকে হতবার্তি হতে অবস্থা মিলে ওর মানে ভিতরে ঢুকে বেলাই বাবুল আজাদ তো পারভেজ। তো আমি ফুস করতে কি হয়তো পরে বলবো খালি এইভাবে হর আর হলো মোড়েও হতা নহর ওরা তুমি টিয়া হাই তাহলে লাজি নাই দেরি ফোন একটা করছে, ফোন করি বলছে একটু তোমাদের কেসের ব্যাপার কথাবার্তা আছে। তো আমরা গেছি, আমি বাইরে দিলাম, আমার ভাই বলছে কি ও চলো, ও লাগছে কেন? তো গেলাম, আমি বসে দেখতে অনেকটা বসার পরে আমি আমার অশান্তি লাগে, একটু বাইরে বলছি আমার তো শরীর খারাপ। আমি বলছি এই কথা বলতেছে, এত কথা বলতে ঘন্টানিক বলছে পরে দিই ওই গিয়া খাতে রেখেছে ওসির খাতে যাওয়ার পরে অতক্ষণ বলে একটা মাইয়া হলে ওদের এরোতে অ্যারেস্ট করতেছে। কথা বলতে দিতে না, বলবো ওখানে কথা জানা নেই, অন্য কিছু আছে, অন্য কিছু আছে, দামিলে আছে। এলাকাবাসীর দাবি, বিরোধী পক্ষের একজন ইদ্রিস বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তার প্রভাবেই পুলিশের যোগসাজশে বিনা কারণে জাহেদকে ফাঁসানো হয়েছে। অথচ জাহেদ কখনো কোনো রাজনৈতিক দলে সক্রিয় ছিলেন না। ওইরকম কোন রাজনৈতিক অ্যাক্টিভিটিস আছিল, রাজনৈতিক মনে করেন যে আইন আলাদা কোনো বলবো যে অ্যাক্টিভিটিস আছিল তো আইন অন্য লোক কোন দলে দিতাম তো নইতাম রাজনৈতিক অ্যাক্টিভিটিস আছে, কিন্তু জায়গা দেখানোর ব্যাপার আছে, এটা দুই পক্ষ লোকই অন্য ব্যাপার, ঠিক আছে না? কিন্তু পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিস আছে। এখন কি এখন মনে করেন যে হয়তো থানার যাইনি এই বড় বড় বিএনপির কোনো নেতা দিন কোন করে বিএনপি নেতা দিবন করে অথবা কোনোভাবে বায়াস করছে যে কোনো মাধ্যমে, ঠিক আছে না? মানে কি যেহেতু কর্তৃপক্ষ গাইল করে ফেলে যত মেকানিজম আছে বুঝতে পারছি। এদিকে রাজনীতি না করেও রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন জাহেদের স্ত্রী রেশমা। তার 2 সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কিত। আমার ছেলে, ছোট ছেলে আমার কান্না করতেছে, রাতে বাপকে টুকায়, কি জবাব দিব আমি ওদেরকে? শুধু ওরা আমার হাজবেন্ডকে মিথ্যা অপবাদ দিয়ে দিচ্ছে। আমার বাচ্চা, ছোট বাচ্চা আরেকটা আছে, ছোট বাচ্চা, ওরা কান্না করে রাত হলে বাবাকে টুকায়। তো আমি ওদেরকে জবাব দিব কি আমার ছেলেদেরকে?
শুধু শুধু আমার হাজবেন্ডকে ওরা মিথ্যা অপবাদ দিয়ে আমার হাজবেন্ডকে ঢুকে রাখছে আছে 4 দিন ধরে, সেটার বিচার চাই আমরা। এ বিষয়ে জানতে চাইলে ডবল মোরিং থানার সেকেন্ড অফিসার শহীদুল পারভেজ জানান, সন্দেহভাজন হিসেবে একটি মামলায় জাহেদকে গ্রেফতার করা হয়েছে। কোর্টে জায়গা জমি মামলা না, এটা তো কোর্টে মামলা, এগুলো তো সিআর মামলা না, এটা কি পলিটিক্যাল একটা গেছে, পলিটিক্যাল মামলা না, এটা মামলা শুনতে যাস না। জি না এরকম কোনো কিছু এসে কথা বলতে হবে, যদি কথা বলতে হলে থানায় এসে কথা বলতে পারেন, সমস্যা নেই। এই ঘটনায় ডবল মোরিং থানার ওসি ও সেকেন্ড অফিসারের বিরুদ্ধে সিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেছে জাহেদের পরিবার। এখন প্রশ্ন, বিনা দোষে কি জেল খাটতে হবে জাহেদকে, নাকি মিলবে ন্যায় বিচার? টেক্সট রিপোর্ট, নিউজ বিডি 24।